আপনার কি মনে হয় যে আপনি তামাশা হয়ে গেছেন? আপনার কি মনে হয় আপনার নীরব দীর্ঘশ্বাস আর সেই বন্ধ ঘরে ফেলা অশ্রু কেউ দেখেনি? যদি আজ আপনার ক্লান্ত হৃদয় এই প্রশ্ন করছে যে হে আমার আল্লাহ, শেষমেশ কতক্ষণ, তো থেমে যান। এই ভিডিও কোনো কাকতালীয় নয়। এটা আপনার অস্থির হৃদয়ের জন্য আরও সেই ইলাহির থেকে একটা ডাক। এটা এই ক্লান্ত কদমগুলোর জন্য একটা ডাক, যা এখন হার মানতে চলেছে। শোনো, যখন রাত তার শেষ প্রহরে পৌঁছায়, তো সেটাই সময় সকাল হওয়ার নিকটে। আপনার সবরের পেয়ালা ঝলমল করার নয়, বরং এখন ভরে গেছে। আর মনে রাখবেন, যখন সবরের সীমা শেষ হয়ে যায়, তো সেখান থেকেই আল্লাহর সীমা শুরু হয়। কিন্তু আমার ভাই ও বোনেরা, সতর্ক থাকবেন। আমরা এখানে তারার গতিবিধি অথবা ভাগ্যের হাল বলতে বসিনি। কেননা মুমিন এই নিশানিগুলোর কয়েদি নয়, বরং তার রবের হুকুমের বাধ্য হয়। এমন যেন না হয় যে শুধু মজিজার তলাশে আসল রাস্তাটাই ভুলে যাব। এই নিশানিগুলো যা আমি বলতে যাচ্ছি, এটা জাদুর লাঠি নয়, বরং এটা আপনার ভেতরে লুকানো এই শান্তির সাক্ষী, যা বলে যে আল্লাহ এখন আপনাকে দিতে চলেছেন। যদি আজ আপনার শক্তি জবাব দিচ্ছে, তো বুঝে নিন যে আপনি এই দরজার একদম সামনে দাঁড়িয়ে আছেন, যেটার পিছনে আপনার বছরের চাওয়া পড়ে আছে। এই ভিডিও তাদের জন্য যাদেরকে দুনিয়া ফিরিয়ে দেয়, কিন্তু তাদের রব তাদেরকে বুকের সাথে টেনে নিতে রাজি আছে। এখন একটু মনোযোগ দিয়ে শুনবে, কেননা হয়তো এই 5টি কথার মধ্যে একটা কথা আপনার জীবনের মোড় বদলে দিবে। সবরের মানে শুধুমাত্র নীরব হয়ে যাওয়া নয়, বরং সবর ওই অস্থিরতার নাম যা আল্লাহর সন্তুষ্টির সামনে মাথা ঝুঁকিয়ে দিবে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছে। একটু ভাবুন, যার সাথে দুনিয়ার মালিক থাকে, তার কি আর কোনো আশ্রয়ের প্রয়োজন থাকে? আমরা অনেক সময় ভাবি যে হয়তো আমরা একাই লড়াই করছি, কিন্তু যখন পরীক্ষা তার কাঁধকে ছোঁয়, তো আসলে সেটা আপনাকে পরিশোধ করার জন্য হয়, ফেলে দেওয়ার জন্য নয়। এখন প্রশ্ন এটাই যে সেই কোন প্রথম আলামত আছে যা এটা বলে যে এখন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে? নিশানি নম্বর 1, মনের অজানা শান্তি আর দুনিয়ার উপরে উদাসীনতা। যখন আপনার জীবনে ঝড় ওঠে, সব দিক থেকে ব্যর্থতার মেঘে ছেয়ে আছে, কিন্তু হঠাৎ আপনার মনের মধ্যে একটা এমন শান্তি আসে যেটার কোনো প্রকাশ্য কারণ থাকে না, তো বুঝে নিন যে এটা আল্লাহর তরফ থেকে প্রথম নিশানি। একটা এমন সময়ে আসে যখন আপনি কাঁদা বন্ধ করে দেন, আপনার চিৎকারের ডাক নীরবতায় বদলে যায়, আর আপনি আল্লাহর ফায়সালায় খাস হৃদয়ে রাজি হয়ে যান। যখন আপনার এই কথায় আসা যাওয়া বন্ধ হয়ে যাবে যে মানুষ কি বলবে অথবা পরিস্থিতি কতটা খারাপ, আর আপনার মন বলে উঠবে যে হে আমার আল্লাহ, আমার জন্য আপনিই যথেষ্ট, তো এটাই এই কথার প্রমাণ যে এখন মজিজা হতে চলেছে। এটা ওই মাকাম যেখানে আপনি ফলাফলের চিন্তা ছেড়ে শুধুমাত্র আপনার রবের ভালোবাসায় হারিয়ে যান। হাদিসে আছে, আমি আমার বান্দার ধারণার মোতাবেক যেমন সে আমার ব্যাপারে ধারণা করে। ব্যাস, যখন আপনার ধারণা এটা হয়ে যায় যে আমার রব আমাকে সামলাবেন, তো আল্লাহ গায়েব থেকে এমন উসিলা তৈরি করে দেন যে অবাক হয়ে যাবে। এই শান্তি এই কথার আলামত যে আসমানে আপনার হকে ফায়সালা হয়ে গেছে। ব্যাস, সেটার জমিনের উপরে প্রকাশ পাওয়া বাকি। এই নিশানিকে বুঝুন। যদি আপনার অস্থিরতা হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, তো অভিনন্দন, আপনার দোয়া কবুলিয়তের নিকটে পৌঁছে গেছে। দ্বিতীয় নিশানি, মনে রাখুন, আল্লাহ যখন কাউকে অনেক বড় মাকাম দিতে চান, তো প্রথমে তাকে দুনিয়ার মিথ্যা আশ্রয় থেকে মুক্ত করে দেয়। নিশানি নম্বর 2, সমস্ত দুনিয়াবী রাস্তাগুলোর বন্ধ হয়ে যাওয়া আর একাকিত্বের সূচনা। আপনার সাথে কি এমন হচ্ছে যে আপনি যেই দরজাতে যান সেটাই বন্ধ পান? আপনি যার কাছে সাহায্যের আশা করেন সেই চোখ সরিয়ে নেয়। আপনার নিজের হুনার, আপনার নিজের বুদ্ধি আর আপনার নিকটবর্তী মানুষেরাও আপনার সাথ ছেড়ে গেছে। যদি আপনি নিজেকে একটা এমন বন্ধ গলিতে অনুভব করেছেন যেখানে সামনে কোনো রাস্তা নেই আর পিছনে ফেরার শক্তি নেই, তো খুশি হয়ে যান। এটা আল্লাহর অনেক বড় নিশানি যে এখন তিনি আল্লাহ আপনার হাত ধরতে চলেছেন। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপরে ভরসা করে, তো সে তার জন্য যথেষ্ট। যখন আল্লাহ কোনো বান্দাকে তার নিকটে টানতে চান, তো তিনি তার চারদিকে উপস্থিত আশ্রয়কে কেড়ে নেন, যেন বান্দা এদিক ওদিক না দেখে শুধুমাত্র উপরে দেখতে শিখে যায়।
সুফিরা বলে, যার কেউ থাকে না তার আল্লাহ থাকেন। কিন্তু বাস্তবতা তো হলো এটা যে যার আল্লাহ থাকে না তার কারো আশ্রয়ের প্রয়োজনই থাকে না। যখন রাস্তা বন্ধ হয়ে যায় তো এটা আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং এজন্য যেন মানুষ অস্থির হয়ে বলে, ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। আর মনে রাখবেন, যখন বান্দা এই মাকামে এসে পৌঁছায় তো আরশ কেঁপে ওঠে। যদি আজ আপনি একা, যদি আজ আপনার কাছে কোনো ফোন করার কেউ নেই, কোনো কাঁধ নেই যেখানে মাথা রেখে কাঁদতে পারেন, তো বুঝে নিন যে দুনিয়ার মালিক আপনার সাথে সাক্ষাৎ করতে চান। তিনি চান যে আপনি দুনিয়ার ভিড় থেকে বের হয়ে তার একাকিত্বে আসুন, যেন তিনি আপনার হাত ধরে আপনাকে ওখানে নিয়ে যায় যেখানে যাওয়ার আপনি কখনো ভাবেননি। এটা হতাশার নয়, বরং মজেজার পয়েন্ট শুরু। তৃতীয় নিশানি এমন একটা নীরব পরিবর্তন যা আপনার মধ্যে আসে। আর যেই দিন এই পরিবর্তন এসে যায়, বুঝে নিন যে তাকদিরের কলম আপনার হকেই চলতে চলেছে। নিশানি নম্বর ৩, গুনাহের প্রতি ঘৃণা আর নামাজে শান্তি পাওয়া। আপনি কি কখনো অনুভব করেছেন যে এই কঠিন পরিস্থিতির মধ্যে হঠাৎ আপনার মন দুনিয়ার অযথা কাজ থেকে সরে গেছে? সেই গুনাহ যা কখনো আপনাকে তার দিকে টানত, এখন এটা থেকে আপনার ঘৃণা আসতে লেগেছে। যদি আপনার পরীক্ষা আপনাকে আল্লাহর সিজদা পর্যন্ত পৌঁছে দিয়েছে, তো বিশ্বাস করুন আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আপনার পরীক্ষা শেষ হতে চলেছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, সবর আর নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। নিশানি নম্বর ৪, মানুষের ব্যবহারে সবর আর প্রতিশোধের আগুন শেষ হয়ে যাওয়া। পরীক্ষার সময়ে সবচেয়ে বেশি কষ্ট দেয় পরিস্থিতি নয়, বরং মানুষের আচরণ। যখন আপনি বিপদে থাকেন তো আপনজনেরা আপনাকে খোঁচা দেয়, কাছের মানুষেরা আপনার অসহায়ত্বের তামাশা করে, আর শত্রুরা আপনার ব্যর্থতায় খুশি হয়। কিন্তু যদি আপনার ভিতরে এই পরিবর্তন এসে গেছে যে এখন আর আপনার এই কথাগুলোতে রাগ হয় না, আপনার মন কারো ওপরে বদলা নেওয়ার ইচ্ছা রাখে না, আর আপনি আপনার সমস্যা আল্লাহর ওপর ছেড়ে মানুষকে মাফ করা শুরু করে দিয়েছেন, তো এটা একটা অনেক বড় আসমানি নিশানি। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, আর যারা সবর করে আর মাফ করে দেয় তো নিশ্চয় এটা অনেক সাহসী কাজ। নিশানি নম্বর ৫, গায়েবী আশা জাগা। আপনার সাথে কি এমন হচ্ছে যে একদিকে পরিস্থিতি এখনও তেমনই আছে, কিন্তু আপনার ভিতর থেকে একটা আওয়াজ আসে যে সব ঠিক হতে চলেছে? আপনার কি এমন স্বপ্ন আসে যা আপনার মনকে ঠান্ডা করে দেয়? অথবা আপনার চোখগুলোকে খোলার সাথে সাথে অনুভব হয় যেন কেউ আপনাকে ডাকছে? এটা ওই মাকাম যেখানে আল্লাহ তার বান্দাদেরকে স্বপ্ন অথবা অ্যালার্মের মাধ্যমে সান্ত্বনা দেওয়া শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। যখন দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আল্লাহ সত্য স্বপ্নের মাধ্যমে বান্দার শক্তি দেন। কখনো আপনি স্বপ্নে সবুজ মাঠ দেখবেন, কখনো পানি, অথবা কখনো আপনি নিজেকে কোনো উচ্চ মাকামে দেখবেন, আর কখনো আপনার এমন অনুভব হবে যেমন কেউ আপনাকে বলছে যে ভয় পেও না, আমি তোমার সাথে আছি। কিন্তু মনে রাখুন, সেই নিশানির সবচেয়ে বড় প্রহর হলো এটা যে আপনার অস্থিরতা শেষ হয়ে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।